ত্রিনেত্রাস কুকারিতে আপনাদের সকলকে জানাই আমার সাদর আমন্ত্রণ। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি চিংড়ি মাছ দিয়ে পালং শাকের চচ্চড়ি। আজ আমি একটি অতি সাধারণ রান্না নিয়ে আপনাদের কাছে এসেছি, পালং শাকের চচ্চড়ি। আমি যেভাবে করি সেইভাবে আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা চিংড়ি মাছ দিয়ে বানাবো। প্রথমে বড়িগুলো ভেজে তুলে নিচ্ছি। আপনাদের এখানে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, যদিও আমি আজকে করে দেখালাম না। বড়ি ভাজার আগে বড়িটা যদি একটু শুকনো খোলায় নেড়ে নিয়ে তারপরে তেলে ভাজেন, দেখবেন বড়িতে খুব কম তেল টানবে। বড়িটা ভেজে তুলে নিলাম প্রথমে। এবার তেলেতে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে তুলে নেব। চিংড়ি মাছগুলো ভেজে এবার তুলে নিচ্ছি। এই তেলটা আমি আলাদা করে রেখে দেবো, এক্ষুনি ব্যবহার করছি না। এবার তেলেতে দুটো শুকনো লঙ্কা দিলাম আর একটু অল্প করে 5 ফোড়ন দিলাম। দিয়ে আলুগুলো প্রথমে ছেড়ে দিচ্ছি। আলুটা একটু নেড়ে নিয়ে তার মধ্যে মূলো দিয়ে দিচ্ছি। পালং শাকের সঙ্গে মূলো দিলে খেতে দেখবেন খুব ভালো লাগে। এবারেতে শিম দিয়ে দিচ্ছি। আমি খুব বেশি এখানে সবজি ইউজ করিনি, অতি সিম্পলভাবে আপনাদের দেখাচ্ছি। আর ত্রিনেত্রাস কুকারি মানেই তো সিম্পল ইনগ্রিডিয়েন্টস, ডেলিশিয়াস ফুড। এবার এর ভেতরে বেগুন দিচ্ছি, পালং শাক কাটাটা দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দেব আর মিক্স করে নেব। এইভাবে পালং শাকটা মিক্স করে নিচ্ছি। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। যারা নতুন, অনেক রিকোয়েস্ট করছি একটু আমার ছোট্ট চ্যানেলের পাশে থেকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে একটু আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করবে। এবার এতে পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিলেই জলটা বেরিয়ে আসবে শাক থেকে। হলুদ দিয়ে দিচ্ছি আর লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম। দেখুন কতটা জল বেরিয়ে গেছে। এবারে এটাই আমি ঢাকা দিয়ে দিলাম, দিয়ে আঁচটা কমিয়ে দিলাম, দিয়ে সেদ্ধ হলে সবজিগুলো ফিরে আসছি। ভাজা বড়িগুলো দিয়ে দিলাম, একটু শেষের দিকে দিলাম যাতে বড়িগুলো খুব বেশি গলে না যায়। এবারেতে একটু চিনি দিচ্ছি। এবারেতে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার আপনাদের দেখাচ্ছি এই চচ্চড়িটার স্বাদ কি করে দ্বিগুণ বাড়িয়ে দেব। চিংড়ি মাছের যে তেলটা ছিল ভাজা, তার মধ্যে দুটো শুকনো লঙ্কা, একটু 5 ফোড়ন, এবার 5 ফোড়নটা একটু বেশি দিলাম। এটাকে একটু নেড়ে চচ্চড়ির মধ্যে ফাইনাল শাকটা দিয়ে দিলাম। এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। একটু ধনেপাতা ছড়িয়ে নেড়ে নামিয়ে নেব। আমার ভিডিওটি কমপ্লিট হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট সেকশানে লিখে জানাবেন, একটা লাইক শেয়ার দিয়ে দেবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ।